এবার ধরে নেওয়া যাক এই যে আমার ডাইপোল মোমেন্টটা অর্থাৎ ডাইপোলটা একটা অ্যাঙ্গেল করে প্রথম অবস্থায় রয়েছে, সম্ভব কোনো একটা অ্যাঙ্গেলে রয়েছে, ধরে নেওয়া এটা হচ্ছে আমার θ0 অ্যাঙ্গেলে আছে। এইবার আমার এই যে ইলেকট্রিক ফিল্ড যদি আমি অ্যাক্টিভ করি তাহলে কি হবে? ইলেকট্রিক ফিল্ড অ্যাক্টিভ করলে কি হবে? ডাইপোলটা রোটেট হবে, ফিল্ডের দিকে ঘুরে যাবে, ফিল্ডের দিকে ঘুরে গেল। এবার নতুন যে অ্যাঙ্গেলটা হলো সেটার আমরা একটা নাম দিচ্ছি, যে এটা চলো এটার নাম দিচ্ছি থিটা। তাহলে কোনোটা চেঞ্জ তো হলো, কি চেঞ্জ হলো? কোণ বদলালো, θ0 থেকে থিটা হলো বেসিক্যালি। এবার ধরে নেওয়া যাক যে এখানে কি হচ্ছে না, একটা টর্ক প্রযুক্ত হচ্ছে টাও। এই টর্কটা কি করছে? আমার ওয়ার্ক ডান করাচ্ছে, কারণ এই যে ঘুরছে মানে তো কি কিছু তো কাজ করছে, তাই না? এই যে টর্কটা আমরা কত পেয়েছিলাম মনে আছে? টর্কটা আমি কিন্তু আগের লেকচারে দেখিয়েছি, এটা হচ্ছে 2d ক্রস f। ওকে, বেসিক্যালি এটাই হচ্ছে 2d f সাইন থিটা এবং সাম এন ক্যাপ। এন ক্যাপ হচ্ছে অক্ষ বরাবর, তাই তো? এন ক্যাপ অক্ষ বরাবর। এখন যদি আমরা এটাকে একটু ভেঙে নিই, এফটাকে আমরা জানি এফ এর ভ্যালু কত হয়, কিউ ইন্টু ই। এটা যদি এখানে বসিয়ে দিই, দেখো কি পাই, 2d ইন্টু কিউ ইন্টু ই সাইন থিটা এবং এন ক্যাপ। তো তাহলে এটাকে আমরা পি বলে লিখতে পারি তো, ডাইপোল মোমেন্ট পি ই সাইন থিটা এবং এন ক্যাপ। ওকে, তো এখন এই টর্কটা প্রযুক্ত হওয়ার ফলে কি হলো না, একটা সামান্য রোটেশন হলো। ধরে নিই যে ডি থিটা পরিমাণ রোটেশন হলো সামান্য, বা ডি থিটা ডিরেকশন আছে অবশ্যই। ডি থিটা বেসিক্যালি ডিরেকশন হচ্ছে এন ক্যাপের দিকেই, অক্ষীয়। এটা তোমার রোটেশনাল মোশনে রয়েছে, এটা ডি থিটা কিন্তু ডিরেকশন রয়েছে। তুমি যখন এদিকে ঘোরাচ্ছ তখন ডিরেকশনটা রয়েছে একটা। তো এইবার কি হলো, তাহলে ডি থিটা রোটেশনের জন্য আমার যে ওয়ার্ক ডান সেটা ডিডাব্লিউ। ডিডাব্লিউ সমান সমান টাও ডট ডি থিটা, তাই না? ডি থিটা এন ক্যাপ। তাই এটাকে যদি আমরা এবার ভেঙে ফেলি তাহলে কি পাচ্ছি, পি ই সাইন থিটা এবং ডি থিটা তো রইলই। আচ্ছা, এন ক্যাপ ডট এন ক্যাপ মানে তো 1, এখানে একটা এন ক্যাপ আছে, এখানে একটা এন ক্যাপ আছে, সরি এখানে একটা এন ক্যাপ আছে। এই এন ক্যাপ দুটো ডট করলে কি হবে, এন ক্যাপ ডট এন ক্যাপ 1 হয়ে যাবে। তো এবার আমার ডি ডাব্লিউটা বেরোলো যখনই, এবার কি আমরা টোটাল ওয়ার্ক ডান বের করতে পারবো? অবশ্যই পারবো। তাহলে ডি ডাব্লিউ কে ইন্টিগ্রেশন যদি আমরা করি টোটালটার উপরে, তাহলে আমরা পেয়ে যাব টোটাল ওয়ার্ক ডান বাই দ্য টর্ক। টোটাল ওয়ার্ক ডান, টর্ক কতটা করাচ্ছে সেটা দেখিনি। ইন্টিগ্রেশন পিই সাইন থিটা ডি থিটা। এবার আমরা ইউজ করবো ফিজিক্স। এখানে তো ম্যাথমেটিক্সটাই ম্যাক্সিমাম হলো, ফিজিক্সটা কি? ফিজিক্স হচ্ছে তার বাউন্ডারি কন্ডিশন, অর্থাৎ কোথা থেকে কোথায় গেল, কোনটার বদল। আচ্ছা, এখানে থিটাটা মিসিং আছে না? হ্যাঁ, আচ্ছা, এখানে ছিল θ0 প্রাথমিক অবস্থায় ছিল, সেখান থেকেও থিটাতে গেল। প্রথমে θ0 ছিল, পরে থিটাতে গেল। এই যে ইন্টিগ্রেশনটা বসালাম, এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। যখন θ0 ছিল তখন ওয়ার্ক ডান 0 ছিল, ধরে নিচ্ছি আমি যে এটা আমার 0 ওয়ার্ক ডান ছিল, তখন কোনো ওয়ার্ক ডান হয়নি। এখন ওয়ার্ক ডান হলো ডাব্লু। তুমি এটা W1 W2 করতে পারো, কোনো ব্যাপার না, এটা কোনো বিষয় নয়। তুমি বাউন্ডারি কন্ডিশন যেভাবে সেট করবে কোনো অসুবিধা নেই। তো এখন যদি আমরা এভাবে ভাবি তাহলে কি করতে পারি, এটা হচ্ছে ডাব্লু ইন্টিগ্রেশন করে ডাব্লু এটা, এবং এখানে দেখো পি কনস্ট্যান্ট ই কনস্ট্যান্ট, তা পি ই বাইরে চলে গেল এবং পড়ে রইল আমার θ0 থিটা এবং সাইন থিটা ডি থিটা। এবার ইন্টিগ্রেশন তোমরা জানো তো, সুতরাং ইন্টিগ্রেশন আসছে মাইনাস একটা আসবে, কারণ সাইনে ইন্টিগ্রেশন মাইনাস হয়। পি ই এবং কস থিটা θ0 টু থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে মাইনাস পিই তারপরে কস থিটা মাইনাস কস θ0। তো এই এলো। এখন মাইনাসটা আমি ভিতরে অ্যাবজর্ব করে দিতে পারি, তাহলে ওয়ার্ক ডানটা পেয়ে গেলাম আমরা পি ই তারপরে কস θ0 মাইনাস কস থিটা। এখন যদি কেউ ধরে নেয়, ধরে নিতেই পারো, পরীক্ষায় দেখবে বা বইতে আছে এরকম, যে এই θ0 জায়গায় আমি 0 ধরে নিতে পারি, যে এটা প্রাথমিক অবস্থায় অক্ষের সাথেই ছিল, ধরো এই অক্ষের সাথে ছিল, এখন ঘুরে গিয়েও এই অক্ষের দিকে কোনো একটা অ্যাঙ্গেল করলো। এটা জেনারেল ফর্ম, এটা কিন্তু জেনারেল ফর্ম। স্পেশাল কেসে যদি θ0 0 হয়, θ0 যদি ধরো আমার ডাইপোল মোমেন্টটা আমার এই বরাবর সজ্জিত ছিল, তাহলে θ0 0 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের স্পেশাল কেস এটা হচ্ছে θ0 ইকুয়াল টু 0। ওকে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু তখন দাঁড়াচ্ছে পি ই 1 মাইনাস কস থিটা। ডান। তাহলে এটাই হচ্ছে আমার
ইকুয়েশন অফ ওয়ার্ক ডান বের করার পদ্ধতি। তো এবার পি ইন্টু 1 মাইনাস কস থিটা, দুটো কন্ডিশন হতে পারে, ম্যাক্সিমাম তোমার পরীক্ষা আসতে পারে যে ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত, সেটা আমরা একটু বের করবো। তাহলে ওয়ার্ক ডান যেটা পেয়েছিলাম আমরা, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু পি ইন্টু ই ইন্টু 1 মাইনাস কস থিটা। ওকে, এবার দেখো, যদি এটা আমার ডাইপোল মোমেন্ট প্রথমে এদিকে ছিল, যদি এরকম হয় ডাইপোলটাকে পুরো উল্টো দিকে ঘুরিয়ে দিলাম, মানে এইদিকে হয়ে গেল এবার, তাহলে মাঝের অ্যাঙ্গেলটা কত হলো, পাই। পাই মানে 180 ডিগ্রি। তাহলে কজ 180 ভ্যালু কত, -1। তাহলে এটা হয়ে যাবে কত, 2PE। এটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান করতে হতে পারে, ম্যাক্সিমাম। ফিল্ডটা এতটা স্ট্রং, মানে এদিকে ডাইপোল মুভমেন্ট আছে আর আমার ফিল্ড আছে এদিকে, তো ডাইপোলটা কি করলো, ফিল্ডের দিকে ঘুরিয়ে দিলাম। এতটা স্ট্রং ফিল্ড যে ও গোটা ডাইপোলটাকে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারলো, তখন আমার ওয়ার্ক ডান হবে 2PE। খুব ইম্পর্টেন্ট এই রিলেশনটা, পরবর্তীকালে তোমাদের লাগবে কাজে, এই স্পেশাল এই রিলেশনটা। ওকে, আর সবচেয়ে কম কত হতে পারে, থিটা। আমার এদিকে পি ছিল এবং ইলেকট্রিক ফিল্ড এদিকে ছিল, তো ইলেকট্রিক ফিল্ড এতটা উইক যে পিকে ঘোরাতেই পারলো না। তাহলে পি আর ইর মাঝে অ্যাঙ্গেল থিটা এগুলো কত, 0। তাহলে যেই 0 হয়ে গেল, কস থিটা ভ্যালু যদি 0 বসায় কত হবে, কস 0 ইকুয়াল টু 1 বসিয়ে দাও, ডাব্লিউ ইকুয়ালস টু তখন 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। কারণ এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। ক্লিয়ার? তাহলে ডাব্লিউ ম্যাক্স, এটা ম্যাক্স, এটা মিন। তাহলে ওয়ার্ক ডান ম্যাক্সিমাম কত, 2PE, মিনিমাম কত, 0।